হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি এমন একটি টপিক নিয়ে কথা বলবো যেটি আমাদের গ্রাফিক ডিজাইনাররা যারা বিগিনার আছেন ওনারা অনেকে ফেস করে থাকেন, যেটি হলো বাংলা ফন্টের প্রবলেম। যখন যুক্তবর্ণ লিখতে যায় তখনই প্রবলেম হয় মূলত। আমি দুটি ট্রিক্স শেয়ার করব, যে দুটি ট্রিক্স দিয়ে আপনার হয়তো যুক্তবর্ণের প্রবলেম সলভ হয়ে যাবে আশা করি। আর যদি সলভ না হয় তাও অবশ্যই কমেন্টে জানাবেন। হয়তো আমি না পারলে হয়তো অন্য কেউ এসে হয়তো এগুলো সলভ করে দিবেন। শেয়ারিংয়ের মাধ্যমে আমাদের বাঙালি গ্রাফিক ডিজাইন কমিউনিটির হয়তো অনেক এনরিচ হবে। আশা করি যে যেভাবে পারেন সবাইকে হেল্প করবেন। আমিও চেষ্টা করি আমি যা পারি তা একটু শেয়ার করার, বাকিরাও চেষ্টা করবেন। এভাবে হয়তো কমিউনিটিটা ইমপ্রুভ হবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে টিউটোরিয়ালটি শুরু করা যাক। প্রথমে আমি যে ট্রিক্সটি দেখাবো এটি হলো কীভাবে অব্রের মাধ্যমে আপনি বাংলা লিখতে পারেন। এর জন্য জাস্ট আপনি এখানে ক্লিক করবেন অথবা F12 দিলে আপনি বাংলা লিখতে পারবেন। জাস্ট দিতে গিয়ে আমি কিছু লিখলাম, ধরুন আমার নাম, এটি লিখলাম। এতে কোনো প্রবলেম হচ্ছে না, জাস্ট লেখা যাচ্ছে। বাট তখনই প্রবলেম হবে যখন আমি ভ্রমণ লিখতে যাব অথবা এখন উল্লাস লিখতে গেলাম, বাট এটি ভেঙে যাচ্ছে, অর্থাৎ যুক্তবর্ণ কাজ করছে না। এটি সলভ করার জন্য একটা সিম্পল সলিউশন, জাস্ট এডিটে গেলাম, প্রেফারেন্স এবং টাইপে যাব। টাইপে গিয়ে শো ইন্ডিক অপশনস এটি জাস্ট আমি এনাবল করে দিব এবং ওকে দিলাম। এরপর যে আমি টাইপ করি ভ্রমণ, অথবা উল্লাস, এভাবে আপনি যুক্তবর্ণটি লিখতে পারেন অব্দের সাহায্যে। আপনার যদি তাও এখানে ভেঙে যায় তাহলে আপনি বুঝতে হবে আপনার কারেক্ট ফন্ট সিলেক্ট করা নাই। আমি জাস্ট আরেকটি ফন্ট সিলেক্ট করে দেখলাম, জাস্ট আপনাকে দেখাচ্ছি কীভাবে যুক্তবর্ণটা কাজ করছে বিভিন্ন ফন্টের মধ্যে। আশা করি প্রথম ট্রিক্সটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। সেকেন্ড ট্রিক্সটি নিয়ে জন্য কথা বলা, কারণ ফার্স্ট ট্রিক্সটি হলো অব্রের মাধ্যমে কীভাবে ল অর্থাৎ যুক্তবর্ণ লিখতে হয়। আমি এখন শেয়ার করব কীভাবে বিজয়ের মাধ্যমে লিখতে হয়, সেম মেকানিজম নিয়ে। যদিও আমি বিজয় দিয়ে লিখতে পারি না, বাট এই মেকানিজমটি ইউজ করে হয়তো আপনি ল অথবা যুক্তবর্ণগুলি লিখতে পারবেন। তো আমি প্রথমেই সেটিংসে যাব, ইউনিকোড টু বিজয়, টেক্সট কনভার্টারে গিয়ে উল্লাস লিখলাম। এটি কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিতে পারবো। এটি কাজ করছে না কারণ আমি আনসি ফন্ট সিলেক্ট করা নেই। জাস্ট আমি এনএসআই লিখলাম, এখানে আনসি ফন্টগুলো শো করছে, আমি যেখানে একটি সিলেক্ট করলাম। এভাবে করা যায়। অথবা আপনি সেটিংসে যাব, আউটপুট অ্যাজ আনসি, আর ইউ শিওর, এখানে ক্লিক করব, ইউজ আনসি এনিওয়ে, ANSY এনিওয়ে। আমি এখানে লিখব উল্লাস। দেখুন এভাবে লিখতে পারছি। দুই ক্ষেত্রে আমি যে প্রবলেমটি ফেস করছি, আমার ল একটি চলে যাচ্ছে দুইটি ল থেকে। এটি আমি কীভাবে সলভ করতে পারি, আমি একটি সিম্পল সলিউশন দেখলাম। জাস্ট আমি উইন্ডোজে যাব, টাইপ, গ্লিপসে যাব। গ্লিপসে গেলে আপনার ফন্টের আন্ডারে যতগুলো বর্ণ রয়েছে সবগুলো এখানে শো করবে। আমি যা বুঝতে পারলাম আমার এই ফন্টের আন্ডারে দুটি ল নাই, এর জন্য আমি লইলো লিখতে পারছি না। তা আমি কি করতে পারি, আমি জাস্ট এখানে ক্লিক করলাম। দুটি ল না থাকলেও আমি একটি ল আছে এখানে, যেটি মাত্রা নাই, একটু নিচু করে আছে, নিচু পজিশনে। আমি এটি ক্লিক করলাম, দেখুন উল্লাস লেখা যায়। দেখুন আরেকটা ফন্ট আমি সিলেক্ট করব, ধরুন আমি উল্লাস লিখি, উল্লাস লিখলাম। এই ফন্টের আন্ডারে আমি লয়লো খুঁজে পেয়েছি, যেখানে অনেকগুলি যুক্তবর্ণ আছে। লয়লো, ধরুন প ফ, এখন দেখুন ল, মানে ওদের লয়লো যেহেতু এখানে ইনক্লুড করা আছে, আমি যখন ডাবল ক্লিক করলাম এখানে লয়লোটি কাজ করছে। আমি জানি এটি পার্মানেন্ট কোনো সলিউশন নয়, এটি অনেক স্লো একটি প্রসেস, বাট এর চেয়ে কোনো বেটার সলিউশন আমি খুঁজে পাই নাই। যদি খুঁজে পান অবশ্যই শেয়ার করবেন সবার সাথে। আমরা সবাই চাই বাঙালি কমিউনিটি, গ্রাফিক ডিজাইন কমিউনিটি অনেক ডেভেলপ করুক, সবাই সব কিছু জানুক, সবাই শেয়ার করুক সবার সাথে। শেয়ার করতে করতেই শেখা।
লাস্ট ভিডিওটি রেকর্ডিং করার পরে হঠাৎ মনে পড়লো একটি বিষয়ে আপনাদের শেয়ার করতে ভুলে গেলাম, যেটি ধরেন যখন দেখুন এটি কেন আসছে, কারণ আমার এখানে বাংলা সিলেক্ট করা নেই। আমি যখন বাংলা সিলেক্ট করব, জাস্ট সব কিছু রিমুভ করে দিলাম, উল্লাস লিখলাম। এখন আমি জাস্ট এখান থেকে আমি লটি সিলেক্ট করে নিব, ল। এখন দেখুন এটা অ্যালাইনমেন্ট ঠিক নেই, এটি আমি কেমনে ঠিক করব? এটা জাস্ট দুটোটি সিলেক্ট করে অল্টার হোল্ড করে রেখে জাস্ট কার্সারটি দুঃখিত বামে নিয়ে গেলাম। দেখুন এখন মোটামুটি অ্যালাইন ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।